কিনতে হবে না পুঁই শাক, অল্প জায়গায় টবে বা মাটিতে হবে এই শাক। নমস্কার বন্ধুরা, প্রভাত কিরণ ইউটিউব গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বাড়ির সামনে অল্প জায়গা থাকলে আপনি পুঁই শাক গাছ করতে পারেন। খুব বেশি জায়গার দরকার পড়বে না। টবে বা গ্রো ব্যাগে বা প্লাস্টিকের গামলায় এই পুঁই শাক গাছ বসাতে পারেন। আপনার জায়গা যদি খুব কম থাকে তাও আপনি এই পুঁই শাক গাছ করতে পারেন। টবে বা গামলায় বা গ্রো ব্যাগে এই গাছ বসিয়ে দিনের আলোযুক্ত কোনো একটি জায়গা পছন্দ করে এই গাছ রাখতে পারেন। যেহেতু পুঁই শাক গাছ লতানো ধরনের গাছ, একে যদি কোনো অবলম্বনের ব্যবস্থা করে দেন, যেমন কোনো একটি সরু লাঠি দিয়ে বা পুঁই শাকের নিচের দিকে কোনো একটি নরম দড়ি দিয়ে বেঁধে পুঁই শাকের কাণ্ডে একটু বেশি গ্যাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বা পেঁচিয়ে যদি উপরের দিকে কোনো কিছুর সাথে বেঁধে দিতে পারেন, তাহলে গাছটি সহজেই উপরের দিকে উঠে যাবে। এইভাবে প্রত্যেকটি ডালকে বেঁধে উপরের দিকে কোনো কিছুর সাথে বেঁধে দিতে পারেন। পুঁই শাক গাছকে এইভাবে দড়ি দিয়ে বেঁধে অনেক উঁচু পর্যন্ত ওঠানো যায়। এইভাবে আপনি ছাদে বা টালির চালে হলে সেখানে তুলে দিতে পারেন, বা উপরে মাচা করে সেখানেও তুলে দিতে পারেন, অথবা উপরে নেট টাঙিয়ে সেখানে তুলে দিতে পারেন। তাতে টালির চালে, ছাদে বা মাচায় বা নেটে খুব সুন্দরভাবে এই পুঁই শাক গাছ চতুর্দিকে ছড়িয়ে পড়বে এবং খুব ভালো গ্রোথ নেবে। তাছাড়া এই শাক যখন অল্প বাড়বে তখন একে কেটে খেয়ে নিতে পারেন। ধরুন আপনি 4-5টা এই রকম টব বা গ্রো ব্যাগে বা গামলাতে পুঁই শাক গাছ বসালেন। এবার যেহেতু পুঁই শাক গাছ খুব দ্রুত বেড়ে যায়, তো আপনি খাবার মতো বড় হলে সেগুলো কেটে খেয়ে ফেললেন। কিছুদিনের মধ্যে দেখবেন কাটা অংশের নিচ থেকে অনেকগুলি ডাল বা ব্রাঞ্চ তৈরি হয়ে বেড়ে উঠছে। তখন আবার তাকে কেটে খেয়ে নিতে পারেন। তাহলে হবে কি, আপনার আর এই পুঁই শাক গাছকে উপরে তোলার দরকার পড়বে না, মাচা দিতে হবে না, বা চালে বা ছাদে তোলার দরকার পড়বে না। তবে উপরে মাচা বা চালে বা ছাদে পুঁই শাক গাছ তুলে দিতে পারলে পুঁই শাক গাছ আরও বেশি দ্রুত গ্রোথ নেবে, কারণ উপরে বেশি আলো বাতাস রোদ পাবে। আর এই পুঁই শাক গাছ যত রোদ পাবে তত এর গ্রোথ দ্রুত হবে। তবে ছায়া জায়গাতেও এই পুঁই শাক গাছ হবে, কিন্তু রোদে রাখলে বেশি ভালো হয়। পুঁই শাক গাছ 3 রকমভাবে করতে পারেন। প্রথমত, এর বীজ পাওয়া যায়। এর বীজ সংগ্রহ করে গাছ করতে পারেন, অথবা চারা গাছ সংগ্রহ করেও বসাতে পারেন। আরেক রকম সহজভাবে সংগ্রহ করতে পারেন, সেটা আমি এখন করেছি। সেটা হলো, বাজার থেকে শিকড়যুক্ত পুঁই শাক গাছ কিনবেন। দেখবেন বাজারে শিকড়যুক্ত পুঁই শাক গাছ বিক্রি হয়। সেখান থেকে ভালো দেখে একটু স্বাস্থ্যবান পুঁই শাক গাছ কিনে আনলেন। এবার শিকড়ের উপরে 3-4 ইঞ্চি মতো রেখে বাকিটা কেটে খেয়ে ফেললেন। এবারে এই শাকের শিকড়যুক্ত কাটিং আপনি টবে বা মাটিতে বসিয়ে দিলে দেখবেন অল্প দিনের মধ্যে সেখান থেকে অনেকগুলি কাণ্ড ডালপালা বেরোতে শুরু করেছে। আমি কিভাবে এই পুঁই শাক গাছগুলো বসিয়েছি দেখুন। এই দেখুন সেই কাটিং। উপরের অংশ খাওয়া হয়ে গেছে, বাকিটা গাছ বসাবার জন্যে রেখে দিয়েছিলাম। আমি এই গাছগুলো প্লেন মাটিতে বসিয়েছি, এতে কোনো কিছুই মেশাইনি, শুধু মাটিতে বসিয়েছি। এই টবে বাগান থেকে মাটি নিয়েছি, এবার এতে এই কাটিংগুলি বসিয়ে দেব। তবে আপনারা যদি এই মাটির সাথে কয়েকটা জিনিস মেশাতে পারেন তাহলে খুবই ভালো হয়, এবং খুব তাড়াতাড়ি খুব সুন্দর পুঁই শাক গাছ হবে এবং খুব দ্রুত ভালো গ্রো নেবে। 30% গোবর সার নেবেন, বা ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট সার নিলেই হবে। আর তার সাথে 20% বালি নেবেন, আর বাকি থাকলেও 50% সেটা গার্ডেন সয়েল মিশিয়ে নেবেন। এবার এর সাথে যদি পারেন অল্প হাড়ের গুঁড়ো, অল্প
নিমখোল মিশিয়ে দিতে পারেন, তবে না দিলেও কোনো সমস্যা হবে না। তবে যেভাবেই বসান না কেন একে কিন্তু 15 দিন ছাড়া খাবার দিতে হবে। যদি সম্পূর্ণ মাটিতে বসান তাহলে কোনো খাবার না দিলেও চলবে, কিন্তু টবে বা গ্রো ব্যাগে এই পুঁইশাক গাছ বসালে অবশ্যই একে খাবার দিতে হবে। খাবার হিসাবে দিতে পারেন সর্ষের খোল পচা জল খুব পাতলা করে দেবেন, বা সবজি পচা জল খুব পাতলা করে, বা ভার্মি কম্পোস্ট কাপড়ে, একটা সুতির কাপড়ে বেঁধে জলে 2 দিন ভিজিয়ে রাখার পর যে জলটা থাকবে সেই জল দিতে পারেন, বা ঘুঁটে 2 দিন জলে রাখার পর সেই ভেজানো জলটা এতে দিতে পারেন। তবে এই ধরনের লিকুইড খাবারই এই গাছের ক্ষেত্রে খুব ভালো হয়। যেহেতু এই শাক বাড়িতে খাওয়া হবে সুতরাং তরল জৈব সার দেওয়াটাই ভালো। এ গাছে পোকা বলতে গাছের পাতায় একরকম পোকা ফুটো ফুটো করে দেয় বা জালের মতো করে দেয়। এর জন্য আপনারা করবেন কি, নিম অয়েল স্প্রে করতে পারেন, বা বাড়িতে যে ব্যবহার করা যে হলুদ গুঁড়ো আছে সেটাও ছড়িয়ে দিতে পারেন। সারা বছরই পুঁইশাক গাছ হয়, তবে দানা থেকে গাছ ফেব্রুয়ারি মার্চের দিকে হয়, বা সেই সময় এর চারাও পাওয়া যায়। সারা গরমকাল বর্ষাকাল জুড়ে এই পুঁইশাক গাছ খুব ভালো গ্রোথ নেয়। বর্ষার শেষের শীতে শুরু হওয়ার আগে থেকে এর ফুল চলে আসে এবং দানা হয়। এর দানা পেকে গেলে একটু কালো বর্ণ ধারণ করে। এই দানা শুকিয়ে ভালো করে সংরক্ষণ করে রাখলে ফেব্রুয়ারি মাসের দিকে এই দানা থেকে নতুন অনেক চারা গাছ করতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটির অল নোটিফিকেশান অন করে দেবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।